আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বর্তমানে বাংলাদেশ সহ আরও 5টি দেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা দিল যে দেশ, এবং যে সকল দেশ থেকে বাংলাদেশে আসার সময় বিশেষ নিয়ম পালন করতে হবে, এবং ফ্লাইটের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপডেট নিউজ জানিয়ে দেব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আলোচনা করব আবুধাবি প্রবেশে গ্রিন লিস্ট আপডেট করেছে, বাড়ল আরও 4টি দেশ। সাংস্কৃতিক ও পর্যটক দপ্তর আবুধাবি গন্তব্যগুলি সবুজ তালিকা আপডেট করেছে। দেশের সংখ্যা 31 থেকে বাড়িয়ে 35-এ করা হয়েছে। এই ধরনের গন্তব্যগুলি থেকে আগত যাত্রীদের আবুধাবিতে অবতরণের পরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ব্যবস্থা থেকে অব্যাহতি দেওয়া হবে, এবং আবুধাবি বিমানবন্দরে পৌঁছানোর পরে কেবল পিসিআর টেস্টিংয়ের প্রয়োজন হবে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী কোভিড-19 মহামারী সম্পর্কিত উন্নয়নের ভিত্তিতে নিয়মিত তালিকা আপডেট করে। 14 জুলাই পর্যন্ত আপডেট হওয়া সবুজ তালিকা রয়েছে আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলজিয়াম, কানাডা, চীনা, ডেনমার্ক, ফ্রান্স, হংকং, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, জর্ডান, মরিশাস, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, রোমানিয়া, সৌদি আরব, সিসিলিস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বীকৃত রাজ্য এবং ভ্যাটিকান সিটি। এই কয়েকটি দেশ থেকে বর্তমানে আরব আমিরাতে আসলে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে না। এদিকে আপনারা প্রতিনিয়তই কমেন্ট করে জানতে চান যে ভাই, আমরা যারা বর্তমানে বাংলাদেশে আটকা পড়া দুবাই প্রবাসী আছি, আমরা কবে নাগাদ দুবাইয়ে যেতে পারবো? আমরা কি আদৌ দুবাইয়ে যেতে পারবো, নাকি আমাদেরকে দুবাই সরকার আবারও পুনরায় দুবাই ফেরত নেবে? এই কমেন্টটা কিন্তু আপনারা অনেকেই করে জানতে চান। আর এদিকে আপনারা যারা বর্তমানে দুবাই থেকে বাংলাদেশে আসবেন, আপনারা কিন্তু নির্দ্বিধায় দেশে আসতে পারতেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ আরও কয়েকটি ফ্লাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দুবাই থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। আর বাংলাদেশে যে সকল আটকা পড়া দুবাই প্রবাসী আছে, হয়তো আপনারা অনেকেই অবগত আছেন যে আবারও দুবাই সরকার কিন্তু 21শে জুলাই পর্যন্ত বাংলাদেশ সহ আরও 3টি দেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে। যে ফ্লাইট নিষেধাজ্ঞার মেয়াদ ছিল 15 জুলাই পর্যন্ত, সেটা বাড়িয়ে কিন্তু আবারও 21শে জুলাই পর্যন্ত করা হয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় এই 4টি দেশকে আবারও নতুন করে কিন্তু ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে, এবং এই সকল দেশ থেকে 14 দিনের মধ্যে যারা প্রবেশ করবে তারাও কিন্তু দুবাই প্রবেশ করতে পারবে না। আর শুধুমাত্র দুবাই তারাই যেতে পারবে যাদের স্পেশাল ভিসা। তাই আপনাদের যদি কোনো জরুরি কাজ না থাকে আর যদি ইমার্জেন্সি না হয়, তাহলে আপনারা স্পেশাল ভিসার জন্য কিন্তু আবেদন করতে যাবেন না। কারণ নর্মালি যে ভিসা আছে তার থেকে 3 থেকে 4 গুণ কিন্তু এই ভিসার দাম বেশি। তাই আপনারা যদি কোনো ইমার্জেন্সি থাকেন তাহলে কিন্তু অবশ্যই স্পেশাল ভিসা নিয়ে কিন্তু দুবাই যেতে পারবেন। তার জন্য আপনাদের কিন্তু বাংলাদেশ হাই কমিশনের কাছে কিন্তু স্পেশাল ভিসার জন্য আবেদন করতে হবে, এবং সেই স্পেশাল ভিসার যদি অ্যাপ্রুভাল আসে তাহলেই কিন্তু আপনারা যেতে পারবেন, তাছাড়া কিন্তু যেতে পারবেন না। তাই 21শে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো দুবাই প্রবাসী ভাই ও বোনেরা নর্মালিভাবে এখনে যেতে পারবে না। সকল প্রকার ভিজিটরদের জন্য কিন্তু 21শে জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই দুবাইয়ে যদি আবারও পুনরায় করোনা মহামারী পরিস্থিতি যদি খারাপ দিকে না যায়, তাহলে আশা করা যায় 21শে জুলাইয়ের পর থেকে ফ্লাইট চলাচল আবারও স্বাভাবিক হবে। সেই পর্যন্ত আপনারা 21শে জুলাই আগ পর্যন্ত কেউ আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন না। এদিকে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই, আমরা যারা বর্তমানে মালয়েশিয়া থেকে দেশে আসব, আমাদের দেশে আসার পরে কোয়ারেন্টাইন থাকতে হবে কি না, এবং আমরা যদি করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ না গ্রহণ করে শুধুমাত্র প্রথম ডোজ গ্রহণ করি, তাহলে আমাদের বাংলাদেশে যাওয়ার পরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে কি না, আর যদি থাকতে হয় তাহলে কতদিন থাকতে হবে। এবং আপনারা যারা 15 জুলাই টিকিট কেটেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে নাগাদ কুয়ালালামপুর টু ঢাকা রুটে ফ্লাইট চালু করবে। এদিকে আপনারা যারা আটকা পড়া মালয়েশিয়া প্রবাসী বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছেন, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই, কবে আমরা মালয়েশিয়া যেতে পারবো, মালয়েশিয়া সরকার কবে নাগাদ ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, এই বিষয় সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে আলোচনা করব আপনারা যারা মালয়েশিয়া থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করবেন, যারা শুধুমাত্র প্রথম ডোজ গ্রহণ করবেন
তাদের দেশে আসার পরে কিন্তু 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। যদি আপনি ফাইজার, মার্ডানা এবং অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশে আসার পরে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। আর যারা জনসন অ্যান্ড জনসনের প্রথম ডোজ গ্রহণ করবেন তাদেরকে কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকা লাগবে না, 14 দিনের হোম কোয়ারেন্টাইন থাকলেই হবে। তাই আপনারা যারা বর্তমানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তারা কিন্তু অবশ্যই মালয়েশিয়া থেকে যদি সুযোগ হয় তাহলে করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করে আসবেন, তাহলে আপনাদেরকে আর বাংলাদেশে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে না। এদিকে আপনারা যারা 15 জুলাই ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট কেটেছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই এই মাসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা রুটে কোনো ফ্লাইট আছে কিনা। কারণ আমরা যারা বর্তমানে 15 জুলাই ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট কেটেছি পরবর্তীতে যারা আসবে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে আসতে পারবে কিনা। আগামী 15 জুলাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট কিন্তু চালু করেছে বাংলাদেশ সরকার। শুধুমাত্র সপ্তাহের প্রতি শুক্রবারে কিন্তু একটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এখনও কোনো নোটিশ প্রজ্ঞাপন জারি করা হয়নি যে কুয়ালালামপুর টু ঢাকা রুটে কোনো ফ্লাইট তারা পরিচালনা করবে কিনা। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে যতক্ষণ না পর্যন্ত তারা প্রজ্ঞাপন জারি করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই মাসের ভিতর ফ্লাইট পরিচালনা করবে কিনা। যদি এই মাসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা না করে তাহলে আশা করা যায় সামনের মাসের মধ্যে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট কুয়ালালামপুর টু পরিচালনা করার সম্ভাবনা রয়েছে। কারণ কুয়ালালামপুর টু ঢাকা রুটে এখনও কিন্তু বিমান চলাচল সেইভাবে স্বাভাবিক হয়নি। কারণ প্রথম ফ্লাইট কিন্তু আগামী 15 জুলাই চালু হবে। যখন ফ্লাইট চলাচল আবারও পুনরায় স্বাভাবিক হবে তখনই কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের এয়ারলাইন্সে করে কিন্তু কুয়ালালামপুর টু ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। এদিকে আপনারা একটি কমেন্ট করে অনেকেই জানিয়েছেন যে ভাই বর্তমানে আমরা যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসব আমাদের যে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে এতে করে আমাদের অনেকেরই অনেক টাকা খরচ হয়ে যাবে। এমতো অবস্থায় আমরা অনেকেই মালয়েশিয়ায় বর্তমানে বেকার অবস্থায় আছি এবং আমরা কোনো মতে টিকিটের টাকা সংগ্রহ করতে পেরেছি। এখন যদি আমাদেরকে 50 থেকে 60,000 খরচ করে যদি প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন থাকতে হয় বাংলাদেশে যাওয়ার পরে তাহলে আমাদের অবস্থা অনেক খারাপ হবে। এমতো অবস্থায় আপনার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যে সকল মালয়েশিয়া প্রবাসীরা বর্তমানে বাংলাদেশে আসবে তাদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করা হয়। জি ভাই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই যে সকল প্রবাসী ভাই ও বোনেরা মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবে তাদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করে। কারণ অনেক প্রবাসী ভাই ও বোনেরা কিন্তু অনেক দিন যাবৎ তারা বেকার মালয়েশিয়ায় পড়ে আছে। কারণ মালয়েশিয়ায় বর্তমানে কিন্তু কিছু নিয়ম চলতেছে রিক্যালিব্রেশন পদ্ধতিতে, যারা বর্তমানে অবৈধ তাদেরকে অনেকে দেশে চলে আসতেছে, আর যারা রিক্যালিব্রেশন পদ্ধতিতে বৈধ হওয়ার জন্য যারা আবেদন করেছে তাদেরও কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। তাই যারা অবৈধভাবে রিক্যালিব্রেশন পদ্ধতির মাধ্যমে দেশে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তারা কিন্তু অনেক দিন যাবৎ মালয়েশিয়ায় কিন্তু বেকার অবস্থায় রয়েছে। তাই তারা টিকিটের টাকা কোনো মতে জোগাড় করতে পারলেও যে 50 থেকে 60,000 টাকা প্রায় কিন্তু বাংলাদেশ আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে খরচ হবে এই টাকা কিন্তু তারা বহন করতে পারবে না। তাই বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে মালয়েশিয়া থেকে যে সকল ভাই ও বোনেরা বর্তমানে বাংলাদেশে আসবে তাদের জন্য যেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করা হয়। তাহলে মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনদের কিন্তু অনেক উপকার হবে। এমতো অবস্থায় আপনারা যারা আটকা পড়া মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশে অবস্থান করছেন আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই আমরা কবে নাগাদ মালয়েশিয়া যেতে পারবো। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে মালয়েশিয়ায় কিন্তু বর্তমানে লকডাউন অব্যাহত আছে, আর মালয়েশিয়ায় প্রতিনিয়ত করোনা মহামারীর পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। একদিন ভালো হলে 2 দিন কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তাই বর্তমানে মালয়েশিয়া সরকার যতদিন না পর্যন্ত বাংলাদেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আটকা পড়া মালয়েশিয়া প্রবাসীরা কিন্তু মালয়েশিয়া প্রবেশ করতে পারবে না। যদিও আপনাদের ভিসার মেয়াদ শেষের পথে এবং অনেকের আকামার মেয়াদও শেষের পথে, এমতো অবস্থায় কিন্তু আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না। তাই মালয়েশিয়া সরকার যতক্ষণ না পর্যন্ত ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ততক্ষণ পর্যন্ত আপনারা মালয়েশিয়া যেতে পারবেন না। আশা করা যায় এই মাসের শেষের দিকে না হয় সামনের মাসের ভিতরেই মালয়েশিয়া সরকার ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে
এবং বাংলাদেশে আটকা পড়া মালয়েশিয়া প্রবাসীরা মালয়েশিয়া যেতে পারবে। তাই সকল মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাই, যে সকল মালয়েশিয়া প্রবাসীরা বর্তমানে বাংলাদেশে আটকা পড়ে আছে তাদেরকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে মালয়েশিয়া নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক, এবং যারা বর্তমানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছে তাদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করে, এবং শুধুমাত্র ইউএস বাংলা এয়ারলাইন্স না, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমেও যাতে মালয়েশিয়া থেকে বর্তমানে বাংলাদেশে যাত্রী পরিবহন করে, এই আবেদন জানাবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।